আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমরা ফুল ওয়াচ করলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। তো আমি সারাটা দিন কিভাবে কাটাই, সকাল থেকে রাত পর্যন্ত আমার সময়টা কিভাবে কাটে। অনেকে আমাকে প্রশ্ন করে, সামনাসামনি করে, ভিডিও দেখে কিন্তু ভিডিওতে কমেন্ট না করে কমেন্টে আমাকে সামনাসামনি করে, এরকম আছে অনেকে। যাই হোক, তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো, ইনশাল্লাহ অল্প হলেও কিছুটা জানতে পারবে। সব তো তুলে ধরা সম্ভব না। তো সকালের কার্যক্রম বুঝতে পারছো যে সকাল মানে হলো সকাল। তো আমি সকালবেলা ছোটো বাবাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। ঘুম থেকে ওঠানোর পরে এর পরবর্তী কার্যক্রম হলো ওকে ফ্রেশ করিয়ে আমি আমার কাজে চলে যাই নাস্তা বানানো। তো নাস্তা বানাই, তারপর হলো কাজ ছোটো বাবাকে নাস্তা খাওয়ানো, বড় বাবাকে নাস্তা খাওয়ানো। বড় বাবাকে আমি মাঝে মাঝে ভিডিওতে ওর অনুমতি ছাড়া সামনাসামনি আমি ওর ভিডিওতে নিতে পারি না। তোমরা জানো যে বড় বাবা ভিডিওর সামনে আসে না। যাই হোক, ছোটো বাবাকে আমি নাস্তা খাওয়ানোর চেষ্টা করছি, ওদিকে বড় বাবাকে মাঝে মাঝে বড় বাবাকে আমার খাইয়ে দিতে হয়। মানে কাজের প্রেশারটা আমার দ্বিগুণ হয়ে যায়। ছোটো বাবাকে খাইয়ে দিব প্লাস বড় বাবাকেও খাইয়ে দেওয়া লাগে। এর পরবর্তী কাজ হলো ছোটো বাবাকে নিয়ে আমার প্রাইভেটে চলে যাওয়া। কাজ মানে সকালের রান্না শেষে, খাওয়ার শেষে এর পরবর্তী কাজ হচ্ছে ওকে আবার আমার প্রাইভেটে নিয়ে যেতে হবে। তো প্রাইভেটে যাচ্ছি, প্রাইভেটে গিয়েছি, প্রাইভেট পড়ার শেষ করে এখন কিন্তু বাসায় ফিরছি। তো দেখলাম যে স্কুল ছুটি হয়ে গেছে দিবার শিফটের। তো বাসায় গিয়ে কিন্তু আমার আবার নতুন করে আবার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার কার্যক্রমের জন্য ব্যস্ত হয়ে যাই। দুপুরের পরে বাসায় গিয়ে বাসাটা অবশ্য ফ্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে। মানে শুধু রান্না মানে রান্না না, রান্নার পূর্বে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তো আমি এখানে দুপুরে রান্না বাড়া করতেছি, ঘর পরিষ্কার করেছি, বাসায় এসে সাফওয়ানকে গোসল করিয়েছি। মানে কাজ কিন্তু এক পর্যায়ক্রমে থাকেই। যে ছোটো বাবা অনেকটা কাজ নিজে নিজে করতে পারে, আবার সব কাজ করতে পারে না, আমার সাহায্য করতে হয়। আমার বড় বাবা কলেজে পড়ে, ওর কাজেও আমার হেল্প করতে হয়। প্রতিদিন ওদের কাপড় চোপড় ধোয়ার কাজকর্ম থাকে। যাই হোক, আমি টুকিটাকি কাজকর্ম আমার কাজের ফাঁকে ফাঁকে করে নিই। এই দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু পরবর্তী ধাপ আবার শুরু হয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষই তার কর্মব্যস্ততা নিয়ে থাকে, এটাই স্বাভাবিক। এখন কিন্তু সন্ধ্যার পর্ব, আমি শুধু সন্ধ্যার নুডলসের রান্নার পর্বটা তোমাদেরকে দেখালাম না। মাঝে মাঝে আমি রান্না করে দিই, আবার মাঝে মাঝে আমার ছোটো বাবাও কিন্তু চমৎকার নুডলস রান্না করে। দেখো, এই হচ্ছে সন্ধ্যার পরে। এরপরে আবার ছোটো বাবাকে পড়তে বসাবো। মানে এই তো কাজকর্ম, এভাবেই চলে যায় আমার দিন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যারা আমাকে নিয়ে প্রশ্ন করো, অবশ্যই কিছু হলে জানতে পারবে আমার সম্পর্কে। তুলে ধরেছি আমার সারাদিন কীভাবে কাটে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আর হলো নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে, আশা করি ইনশাল্লাহ। তো আজকের মতো আল্লাহ হাফিজ।